কারা দপ্তরেও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি, এখনো চলছে, কয়েক বছর ধরে চলছে। আজ বেকাররা আগরতলায় মিলিত হয়েছেন। কারা দপ্তরের পদস্থ আধিকারিকদের উদ্দেশ্যে তারা তাদের বক্তব্যের কথা জানিয়েছেন। তাদের বক্তব্যের কথা তুলে ধরেছেন সংবাদ মাধ্যমের কাছেও। আমরা শুনবো পুরনো যে জেল আছে ঠিক তার সামনে বেকারদের তরফে কি প্রতিক্রিয়া, তারা কি বিষয়গুলো উত্থাপন করেছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে, এবং তারা আয়োজনের সঙ্গে দেখা করে তারা তাদের বক্তব্যের কথা জানানোর জন্য বারবার চেষ্টা করছেন বলেও তারা জানিয়েছেন। সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে তাদের বারবার কথা হচ্ছে, তারা তাদের বক্তব্য, লিখিত বক্তব্য সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে তুলে ধরেছেন। এসব বিষয়গুলো নিয়ে তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হন, প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আমরা একবার শুনবো তারা কি বলছে। ডেপুটেশন তামাই তারা মানে কয়ে যে তোমরা একটা হইব তারপর এই ডেটের পর এই ডেট হইতে আসছে না। কিছুদিন আগে আমরা গেছি আইসি কথা কইছে যে 4-5 তারিখে ডেট দিয়ে দেবো। তো হনাবার শাসন দপ্তর ঘোষণা দিচ্ছে যে এই 151 জনের রিটার্ন একদম ফিজিক্যাল নেওয়া চলতেছে না। 14 জন মহিলা নিব, এর ভিতরে আবারও দিচ্ছে 12 জন মহিলা আমার কি হইব। তো তারা যদি ডেটের পর ডেট পিছাই দেয় আমরা তো রেট হইতো না। আমরা যদি বয়সটা ওপর এ জায়গা তো আমরা পরীক্ষা দেওয়ার কি লাভ। মানে ডেটের পর ডেট পিছাইতে 4 তারিখ আর 1 তারিখ আমার কোটা কইছে যে 5 তারিখে ডেট দিয়ে দিব। মানে কন্ডিশন আছে সেই ভাবে রিসপেক্ট দিতে না। প্রতিবার বারবার ডেপুটেশন দেওয়ার পরে যদি তারা রিসপেক্ট না দেয় তাহলে হাই মানে যদি এটা তো আমরা দিয়ে গেলাম আমরা ডেপুটেশন দিই কি বলে পুলিশের এক্সাম হয়ে যাবে। মানে আমরাটা ওই তারা আমরা রিকোয়েস্ট যে আমরাটা মানে অতি শীঘ্রতে রিটার্ন এক্সাম হয়ে যাবে। কত সালে পরীক্ষা দিয়েছিলেন? 2022 সালে। আপনার নামটা কি? আমার নাম বিশ্বজিৎ করার কথা ছিল, 249 জন লোক নিয়োগ করার কথা ছিল, কিন্তু 249 জনের কোনো বিজ্ঞপ্তি আমরা পাইছি না। আগেরটা না নিয়ে এসেরা মানে আবার নতুন করে এসেরা 151 জন তারা লোক নিয়োগ করবো পাইতেছি। আমরা যে 249 জন আমরা নিয়োগ করবো এটার আমরা কোনো সারা শব্দ পাইতেছি না। এটা কবে নিব এবং পরীক্ষাটা কবে হইব আমরা এই আশ্বাসটা আমরা বয়ে দিচ্ছি। আমরা এখন দিন দিন বয়স আবার ইচ্ছিত আছে। আমরা সাধারণত বেকারত্ব ছিল, আমরা আগামীতে কী করবো, আমরা দিন দিন বয়স আবার ইচ্ছিত আছে, আমরা পরের প্রসেসিংটা কীভাবে দিব সেই দিকে যাতে নজর রাখি। আর আমরা সবার কাছে হাত জোর নমস্কার করি যে আমরা খুব গরিব, আমরা খুব কষ্ট করি, আমরা কয়দিন পর আমরা আই, আমরা দিকে যাতে তারা যদি একটু দয়া করে। আমরা খুব কষ্ট করি, তারা যদি আমরা যদি একটু আমরাও আছি তারার লেগে, তারা আমরা দিকে অতি শীঘ্র যেতে তারা যাতে আমরা দিকে যেতে আমরা দিকে চাইলে খুব ভালো হইব, কারণ আমরা খুব গরিব। আর অনেকটি আমরা দিছি, অনেকেরই দিছি। আমরা দিওয়ার পরে আমরা প্রায় 12,000-এর মতন আমরা ক্যান্ডিডেট, 12,000-এর মতো ক্যান্ডিডেট, কিন্তু এই ক্যান্ডিডেটের কোনো সারা শব্দ তারা দিতেছে না। 22 ডিসেম্বরে আমরা জেল ওয়ার্ডেনে রিটার্ন এক্সাম দিয়েছি। তারপরে আমরা বাইবা রিটার্ন এক্সামটা বাকি দিয়েছে। আমরা ফিজিক্যাল কোয়ালিফাই করছি, ফিজিক্যাল কোয়ালিফাই পরে আমরা রিটার্ন এক্সামটা বাইবা বাকি দিয়েছে। এই রেজাল্টগুলো আমরা এটার কোনো আপডেট পাইতেছি না। এই আপডেটের কারণে আমরা আজকে সবাই মিলে জোর হয়েছি যে আমরা কবে নেওয়া হইব, আমরা কোনো কিছু পাইতেছি না। এটা যাতে অতি শীঘ্রই যাতে আমরা মানে রিটার্ন এক্সামটার বাইবাটা যাতে নেওয়া হয়। কতজন দিয়েছিলেন আপনারা? 249 জন দিয়েছিলাম, কিন্তু তারা তো ডেটের পর ডেট 5 তারিখ 1 তারিখ আসতে আমরা তারা কইছে যে 5 তারিখ দিয়ে দেবো ডেট, কিন্তু ডেট তারা দিছে না। হনাবার ঘোষণা দিচ্ছে যে 151 জন, তারা এনে জিজ্ঞাসা কিছু করতে তারা কইছে যে 112 জন দিচ্ছে। তো এত কম মিলে হতো না। তো আমরা তো পরীক্ষার এক্সাম হইতে ফিজিক্যাল নিয়ে ফের একসাথে এক্সামও না, কি করে পুলিশের এক্সাম হয়ে আসছে, বাইবা ডেট দিলাইছে হয়েছে, আমরাটা কবে হইব? আগে 249 জন আছে, 249 জন নাই। আপনারা তাদের বক্তব্য শুনেছেন, তারা তাদের বিষয়গুলো উত্থাপন করেছেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PV24।